বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সামনেই রয়েছে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা। তো থার্ড সেমিস্টার পরীক্ষার বাংলা পরীক্ষাতে আমরা পাবো মোট আমাদের 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্ন আমাদের সমস্ত বই থেকে থাকবে। তার মধ্যে আমাদের গল্প অর্থাৎ আমাদের আদরিণী থেকে থাকবে আমাদের মোট 8 মার্কের প্রশ্ন। কবিতা অর্থাৎ অন্ধকার লেখাগুচ্ছ এবং দিগ্বিজয়ের রূপকথা, যেখান থেকে থাকবে আমাদের 7 মার্কের প্রশ্ন। আবার প্রবন্ধ অর্থাৎ আমাদের বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের, যেখান থেকে আমাদের থাকবে 5 মার্কের প্রশ্ন। আবার ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা অর্থাৎ পোটরাজ এবং তার সঙ্গে এই যে পাঠটা, দুটো বিষয়, এই দুটো বিষয়ের মধ্যে থাকবে আমাদের 5 মার্কের কোশ্চেন। আবার ভাষা আমাদের যে পাঠটা রয়েছে অর্থাৎ ভাষাবিজ্ঞান, তার শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব এবং শব্দতত্ত্ব, যেখান থেকে আমাদের 10 মার্কের প্রশ্ন থাকবে। এবং বাংলা ভাষা ও সংস্কৃতি অর্থাৎ বাংলা গানের ইতিহাস, বিজ্ঞান চর্চার ইতিহাস এবং ক্রীড়া সংস্কৃতির ইতিহাস, যেখান থেকে আমাদের 5 মার্কের প্রশ্ন থাকবে। সব মিলে আমাদের 40 মার্কের প্রশ্ন থাকবে। আমাদের ওএমআর শিটে এই উত্তরপত্র ফিল আপ করতে হবে। তো আজকের আলোচনায় আমরা এই 40টি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, যাতে করে তোমরা বুঝতে পারো যে কেমন প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। উত্তর সহ আলোচনা তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরাও নিজেরা প্রিপারেশন নিতে পারবে যে কেমন তোমাদের প্র্যাকটিস হয়েছে। অর্থাৎ আজকের এই প্রশ্নটা মনে করো তোমার পরীক্ষা এসেছে এবং তুমি উত্তর করছো, তো কেমন প্রশ্ন তোমাদের আসতে চলেছে, কেমন টাইপসের প্রশ্ন তোমাদের হতে চলেছে সে বিষয় নিয়ে। পরীক্ষাতে তোমাদের কিন্তু অনেকগুলো সেটের প্রশ্ন হবে, সেট UVWXY সেট। একটা কথা তোমাদের বলে রাখি, তুমি ধরো এখানে বসেছো, তোমার বন্ধু তোমার পাশে বসেছে, তোমার পেছনে আরেক বন্ধু, তোমার আরেক পাশে আরেক বন্ধু, এই 4 জনের ভেতরে কিন্তু প্রশ্নের কোনো মিল থাকবে না। এর প্রশ্নের দাগ নম্বর যদি 10 হয়, তোমার প্রশ্নে সেই প্রশ্নটা দেখা গেল রয়েছে 1 নম্বরে। আবার এর প্রশ্ন যদি দাগ নম্বর 5 হয়, এই প্রশ্নে দেখা গেল সেটা রয়েছে 40 নম্বরে। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন এক থাকলেও দাগ নম্বরের কিন্তু পার্থক্য থাকবে। বোঝা গেল? এই কারণে আমরা যে সিট পাবো, মনে রাখবে এই প্রথম 4 বেঞ্চের সঙ্গে তোমার তো মিলই নেই, এমনকি পরের 2 বেঞ্চের সঙ্গেও মিল থাকবে না, তার পরের বেঞ্চের সঙ্গে মিল থাকতে পারে। তো এই জায়গাটা কিন্তু খুব সাবধান, এত্তা ওত্তা দেখে লিখতে গিয়ে ভুল করো না বা নিজের বিপদ নিজে ডেকে এনো না। যার জন্য আমি তোমাদের স্পেশাল নোটস শেয়ার করেছি, সেগুলো পড়ো, MCQগুলো ভালো করে প্র্যাকটিস করো, পাঠ্য বই খুঁটিয়ে পড়ো। এবার চলো আজকের প্রশ্নপত্র এবং উত্তর নিয়ে আলোচনা করি। দেখো, প্রথম প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আদরিণী গল্প থেকে প্রশ্নটা কিন্তু, ঠিক আছে? অপশান সরি, হ্যাঁ, আদরিণী গল্প থেকে। তো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? অপশানে কি কি রয়েছে? শ্রীমতী রাধামণি দেবী, শ্রীমতী ব্রজরানী দেবী, শ্রীমতী সারদা সুন্দরী দেবী নাকি শ্রীমতী কুমোদিনী দেবী? তো উত্তরটাকে শ্রীমতী রাধামণি দেবী। পরবর্তী প্রশ্ন, আদরিণী গল্পটি মোট কটি পরিচ্ছেদে বিভক্ত? 4টি, 5টি, 6টি, 7টি? উত্তর 7টি। মেজবাবুর মেয়ের বিয়ে কি বার? সোমবার, মঙ্গলবার, বুধবার নাকি বৃহস্পতিবার? উত্তর হচ্ছে সোমবার। পরবর্তী প্রশ্ন, এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়? বক্তা কে? নগেন ডাক্তার, জয়রাম মুখোপাধ্যায়, কুঞ্জ বিহারী বাবু নাকি পরেশনাথ রায়? উত্তর কুঞ্জ বিহারী বাবু। পরবর্তী প্রশ্ন, সপ্তাহের কোন দিনটি জয়রামবাবু প্রভাতের আহ্নিক পুজোটা একটু ঘটা করেই করেন? উত্তর হচ্ছে, অপশানে রয়েছে কি রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার? তো উত্তরটাকে রবিবার। পরবর্তী প্রশ্ন, এখন রক্ত অনেকটাই ঠান্ডা হইয়া আসিয়াছে, যৌবনকালে ইনি রীতিমতো কীরকম ছিলেন? রকচটা, বদমেজাজি, রুক্ষ মেজাজের নাকি বদরাগী? দেখেছো, অপশানগুলো কিন্তু এরকমই থাকবে, মনে হবে যে এটাই উত্তর, সবকটা উত্তর মনে হবে। এজন্য বলেছি পাঠ্য বইকে খুঁটিয়ে পড়ো। উত্তর হচ্ছে বদরাগী। পরবর্তী প্রশ্ন, জয়রাম মোক্তারের গাই গরুর নাম কি ছিল? ধবলি, শ্যামলী, মঙ্গলা নাকি অবলা? তো উত্তর হচ্ছে কি মঙ্গলা। পরবর্তী প্রশ্ন, কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন, হাতি দিলে না? বারংবার বলতে এখানে কতবার বলার কথা উল্লেখ করা হয়েছে? 3 বার, 4 বার, 5 বার নাকি 6 বার? উত্তর হচ্ছে 3 বার। ঠিক আছে? তো এইভাবে কিন্তু 8টা প্রশ্ন আমরা গল্প থেকে পাবো। আমি জাস্ট আজকে বুঝিয়ে দিচ্ছি, পরবর্তীতে যদি তোমরা এরকম প্রশ্ন এবং উত্তর চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি এরকম প্রশ্ন আরও কিছু তোমাদের সামনে তুলে ধরবো। প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমরা অনেক লাভবান হবে এবং এখান থেকে প্রচুর পরীক্ষাতে প্রশ্ন কিন্তু আসতে পারে, এটুকু বলে রাখছি। পরবর্তী প্রশ্ন, আমাদের কবিতা অন্ধকারে লেখাগুচ্ছ দিগ্বিজয় থেকে। যাই হোক, গার্সিয়া লোরকা ছিলেন স্প্যানিশ কবি, নৃত্যশিল্পী, নাট্যকার
থিয়েটার পরিচালক। তো দেখো এই অপশানগুলো কিন্তু একটু বুঝে নিতে হবে। এর বিকল্প দেওয়া রয়েছে, যেমন ধরো কী কী রয়েছে বিকল্প, 1, 2, 3 সঠিক এবং 4 ভুল, 1, 2 সঠিক, 3, 4 ভুল, কেবল 1 সঠিক, 2, 3, 4 ভুল, কেবল 1, 2 সঠিক, 2, 3 ভুল। তো আমাদের বুঝতে হবে গার্সিয়া লোরকা কী ছিলেন। তিনি স্প্যানিশ কবি ছিলেন, তিনি নৃত্যশিল্পী ছিলেন, তিনি নাট্যকার ছিলেন, তিনি থিয়েটার পরিচালক ছিলেন না। অর্থাৎ 1, 2, 3 সঠিক এবং 4টা ভুল। তাহলে দেখো বিকল্পের মধ্যে কোনটা রয়েছে, এই যে আমাদের ক দাগ, 1, 2, 3 সঠিক এবং 4টা ভুল, অর্থাৎ উত্তর হচ্ছে ক দাগ। ওকে, এরকম টাইপের প্রশ্ন। নেক্সট বিবৃতি দেখো, আরেকটা রয়েছে, গার্সিয়া লোরকারের ধর্ম ছিল কবিতার জিত। বিবৃতি প্রাতিষ্ঠানিক মধ্যে কোন বিবৃতিটি সঠিক সেটা বলতে হবে। প্রাতিষ্ঠানিক ধর্ম শেখায় দখলের কথা, দুটো লাইন দেওয়া আছে এখানে, ঠিক আছে। এবার বলতে হবে এর মধ্যে কোন বিকল্পটা কি। তাহলে প্রথমটা কি বলেছে, গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতায় জিত, আর দ্বিতীয় বিবৃতিটা বলেছে প্রাতিষ্ঠানিক ধর্ম শেখায় দখলের কথা। বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ে সঠিক, কিন্তু বিবৃতি দুটি পরস্পর নিরপেক্ষ, ঠিক আছে। তারপরটা দেখো কি বলছে, বিবৃতি 1 ভুল কিন্তু বিবৃতি 2 সঠিক। বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয় সঠিক এবং বিবৃতি 1 হলো বিবৃতি 2 এর কারণ। তারপরটা হচ্ছে বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয় সঠিক এবং বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত। তো এখানে উত্তরটা কিন্তু প্রথমটা, যেটা বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয় সঠিক কিন্তু বিবৃতি দুটি পরস্পর নিরপেক্ষ, তাই তো। তাহলে উত্তর হচ্ছে ক দাগ। পরবর্তী প্রশ্ন, এক বিশ্ববিখ্যাত নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানীর নাম পাঠ্য অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় উল্লেখ করা আছে। আপেক্ষিকতার তত্ত্ব ও ভর শক্তি সমতুল্যতার সূত্রের মতো আধুনিক বিজ্ঞানের অতি প্রয়োজনীয় আবিষ্কার তার অবদান। বলতে পারবে এই মহান বিজ্ঞানীকে। অপশানে কী কী রয়েছে, আইনস্টাইন, গ্যালিলিও, গার্সিয়া লোরকা নাকি গিলবার্ট লুইস। তো উত্তরটা কী হবে, আইনস্টাইন। পরবর্তী প্রশ্ন, কবিতা থেকে, দিগ্বিজয়ের রূপকথা কবিতার প্রধান চরিত্রকে, রাজা রানী, রাজকুমারী, সেনাপতি। উত্তর হচ্ছে রাজকুমারী। কবিতায় রাজকুমারী দ্বিতীয় বিজয়ের অর্থ কী। দ্বিতীয় বিজয়ের অর্থ হচ্ছে দুটি রাজ্য জয়, দুটি যুদ্ধ জয়, দুটি মন জয় নাকি দুটো দানবত্যা। দুটি মন জয় করা। কবিতায় রাজকুমারী অভিযানের প্রথম ধাপ কী ছিল, সেনা সংগঠন, রাজ্যপ্রাসাদ ত্যাগ করা, শত্রু রাজ্যে প্রবেশ করা নাকি উপদেষ্টাদের ভূমিকা। উত্তর রাজপ্রাসাদ ত্যাগ করা। রাজকুমারী কোন দুটি বিষয়ের ওপর জয়লাভ করেন, দুটি রাজ্য, দুটি হৃদয়, দুটি যুদ্ধ, দুটি দানব। উত্তর দুটি হৃদয়। স্বামীজির লেখা পত্র প্রবন্ধ বাংলা ভাষা তার কোন গ্রন্থে সংকলিত হয়েছিল, পরিব্রাজক, বর্তমান ভারত, ভাববার কথা নাকি প্রাচ্য পাশ্চাত্য। উত্তর ভাববার কথা। কোন ভাষাতে সমস্ত বিদ্যা বর্তমান বলে স্বামীজি মনে করতেন, ইংরেজি, সংস্কৃত, বাংলা, পলি। উত্তর সংস্কৃত। বিদ্বান আর সাধারণ মানুষের মধ্যে অপার সমুদ্র তৈরি হওয়ার কারণ কোন ভাষা, সংস্কৃত, পালি, হিন্দি নাকি উর্দু। উত্তর সংস্কৃত। স্বামী বিবেকানন্দর ভাষাকে কিসের মতো করে করার কথা বলেছেন, সোনার মতো, সাপ ইস্পাতের মতো, ব্রোঞ্জের মতো, মণিমুক্তার মতো। উত্তর সাপ ইস্পাতের মতো। বাংলা ভাষা কোন ভাষার গদাই লস্করি চাল বলে স্বামীজি মনে করতেন, হিন্দি, পালি, সংস্কৃত, বরেন্দ্রী। উত্তর সংস্কৃত। পোর্টরাজরা কোন দেবীর উপাসক ছিলেন, মাতঙ্গী, মারাংবুরু, মারিয়ায় নাকি পর্ণসর্বরী। উত্তর মারিয়ায়। দামার বইয়ের নাম কি, বঞ্চলা, দুর্পদ, খুশবি, আনন্দী। উত্তর দুর্পদ। পাড়া থেকে কারা দামা পোর্টরাজের বাড়িতে এসেছে, অসুস্থরা, পোর্টরাজরা, পুরোহিতরা, পাড়ার বৌঝিরা। উত্তর পাড়ার বৌঝিরা। তার সঙ্গে কবিতায় সঙ্গীর ভূমিকা মূলত কি, বিচ্ছিন্নতা, সহযোগিতা, সমর্থন, প্রতিদ্বন্দ্বিতা, উদাসীনতা। উত্তর সহযোগিতা ও সমর্থন। তারপরে হচ্ছে তার সঙ্গে কবিতায় আগুন শব্দটি কি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে, ধ্বংস, নতুন সূচনা, ক্রোধ নাকি আলো। উত্তর নতুন সূচনা। শৈলীবিজ্ঞানকে প্রথাগতভাবে ভাগ করা হয় কটি ভাগে, 2, 3, 4, 5। উত্তর 2 ভাগে। পারল তত্ত্বের প্রবক্তাকে, ব্লুমফিল্ড, পটার, ফার্দিনান্দ সোসুর, চমস্কি। উত্তর ফার্দিনান্দ সোসুর। যে অভিধানে এক ভাষার শব্দ অন্য ভাষায় ব্যাখ্যা করা হয় তাকে কি বলে, একক ভাষিক অভিধান, দ্বিভাষিক অভিধান, ইতিহাস ভিত্তিক অভিধান, বিষয় ভিত্তিক অভিধান। উত্তর দ্বিভাষিক অভিধান। বিষয় অভিধানের উদাহরণ হলো ইতিহাস অভিধান, অর্থনীতির অভিধান, উদ্ভিদবিদ্যার অভিধান। উপরে সবকটি। উত্তর হচ্ছে সবকটি। ভাষার অর্থহীন এবং ক্ষুদ্রতম এককে কি বলে, ধ্বনি, বাগধ্বনি, বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি। উত্তর বাগধ্বনি। বিভাজ্য ধ্বনির অপর নাম কি, যুক্তধ্বনি, পার্শ্বিক ধ্বনি, খণ্ডধ্বনি, তাড়িত ধ্বনি। উত্তর হচ্ছে খণ্ডধ্বনি। মুখের বাংলা ভাষা স্বরধ্বনির সংখ্যা কত, 6, 8, 7, 9। উত্তর 7। সিমেন্টিক্স শব্দটি প্রথমকে ব্যবহার করে, মাইকেল ব্রেল, নোয়াম চমস্কি, আর.এল. ট্রাক, পিটার মার্ক রজেট। উত্তর নোয়াম চমস্কি। মার্জার শব্দটির আবিধানিক অর্থ কি, ইঁদুর, আকাশ, পাখি, বিড়াল। উত্তর বিড়াল। ঐতিহাসিক শব্দতত্ত্বের ধারাটি প্রবর্তন করেন কে, পিটার রজেট, ব্লুমফিল্ড, নোয়াম চমস্কি, মাইকেল ব্রেল। উত্তর মাইকেল ব্রেল। মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র কোনটি, তার হস্ত, সেতার, কণ্ঠ, তানপুরা। উত্তর কণ্ঠ।
মনে রাখার তাগিদে মৌখিক ধারার সাহিত্যের সঙ্গে যুক্ত হয়েছিল কি? সুর ও তাল, সুর ও বাদ্যযন্ত্র, সুর ও কথা, তাল ও বাদ্য। উত্তর সুর ও তাল। বাংলা সঙ্গীতের আদিমতম লিখিত নিদর্শন হলো কি? চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী। উত্তর চর্যাপদ। কোম্পানির বাগান কাকে বলা হতো? ন্যাশনাল গার্ডেনকে, ইস্ট ইন্ডিয়া গার্ডেনকে, রয়্যাল গার্ডেনকে, রয়্যাল বোটানিক্যাল গার্ডেনকে। উত্তর হলো রয়্যাল বোটানিক্যাল গার্ডেনকে। লাস্ট কোশ্চেন, আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন কবে গঠিত হয়? 1913, 1926, 1933, 1941। উত্তর 1926। কেমন হয়েছে প্রশ্নগুলো অবশ্যই জানিও, অনেক কষ্ট করে তোমাদের জন্য স্পেশালি তৈরি করা। আর এরকম প্রশ্নের পরীক্ষা আরও দিতে চাইলে কমেন্টে অবশ্যই জানিও। ধন্যবাদ।